وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله والحمد لله. আমি জিকির কি কবরস্থান করতেছি না, একটু মাওলারে ডাক দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বালিশ লাগবে, বালিশ 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 মাথার থেকে একটা বালিশ জোরে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হবে না, জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছি আল্লাহু আকবার। আর ইমানি আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? জোরে বলতে হবে কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। তরবিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা মুফতি ওমর ফারুক দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ হুজুরকে কবুল করেন। আমিন নাই? বিশ্ব রোডের লোকে আমিন নাই? আর যারা করাবেন। প্রধান অতিথি জননেতা আলহাজ হাতেম খান সাহেব, প্রতিষ্ঠাতা জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা, আল্লাহ ওনাকেও কবুল করেন। উদ্বোধক জনাব মতিউর রহমান মিল্টন সহ সাধারণ সম্পাদক মানিকগঞ্জ দক্ষিণ জেলা যুবদল, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ যিনারা একের পর এক কথা বলেছেন, বিশেষ ইসলামী চিন্তাবিদ, যোগ উপযোগী খ্যাতিসম্পন্ন কারি হাফেজ শেখ ফজলুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ হুজুরকে কবুল করেন। এবং আরো আলোচনা করেছেন বিশেষ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নওশাদ আলী জাফরি সাহেব, এবং হযরত মাওলানা কথা বলেছেন মুফতি আবু সাঈদ এবং হযরত মাওলানা মিজানুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ সবাইকে কবুল করেন। এবং বিশেষ অতিথিবৃন্দদেরকে আপনারা দাওয়াত করেছেন মাশাআল্লাহ, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেক রয়েছে এবং সার্বিক সহযোগিতায় মাশাআল্লাহ অনেকেই রয়েছেন। এবং মাহফিল পরিচালনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ নাজমুল হাসান, প্রধান শিক্ষক প্রতিষ্ঠান
আল্লাহ হুজুরকেও কবুল করেন। আরজ গুজার রয়েছেন শাহ আলম, নাজমুল আলম, শুভেচ্ছান্তে আরাফ খান, আল্লাহ সবাইকে কবুল করুন। আরও নাম আছে এবং জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কোহতান শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। তো আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ অনেকজন, আর এত পড়তাম গেলে কোরআন খতম করন যাইব, ঠিক নেই? ঠিক নেই? কারণ 3 বার ইখলাস পড়লে কোরআন খতমের সওয়াব দিবেন কে? তবে তাদেরকে আপনারা দাওয়াত করেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। পড়েন আমিন। আর জোরে বলি আমিন। যে মহান মনিব আমাদেরকে দয়া করলেন, হাসান করলেন, করুণা করলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করলেন, ওই আল্লাহর দরবারে প্রশংসা করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করবেন কার? প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রশংসা করো। বান্দা বললেন, আল্লাহ তাআলা কিভাবে প্রশংসা করব আমাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জন্য আসমান বানিয়েছেন। আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রাতের বেলা অন্ধকারের ব্যবস্থা করলেন, দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা করতে বলছেন কে? বান্দা বলো, আল্লাহ তাআলা প্রশংসা করব, কেন করব? আল্লাহ তাআলা বললেন, আমার তাসবিহ পড়ে আমার প্রশংসা করবা, আমার জিকির করে আমার প্রশংসা করবা। এই জন্য করবা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি প্রশংসা করে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে প্রশংসা করে কার? এই পৃথিবী, ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই পৃথিবী, ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য ভিড়া। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন আমার প্রশংসা করবা না, কেন আমার তাসবিহ পড়বা না? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? এবার বান্দাকে আল্লাহ তাসবিহগুলি পড়লে আমাদের লাভ কি? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমার জন্য। ইয়াগফিরু লিমান ইয়াশা
আল্লাহ তাআলা বলেন বান্দা শুনে নাও, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব করে আমার জন্য তাসবিহ পড়ে, আমার জন্য জিকির করে, আমার জন্য ইবাদত করে। আল্লাহ তাআলা বললেন বান্দা প্রশংসা করলে, শুকর করলে, তাসবিহ পড়লে কি লাভ হবে জানোনি? আল্লাহ তাআলা বলেন ইয়াগফিরুনি মাইয়াশা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করি তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাসবিহ পড়লে ক্ষমা করে দেয় কে? আরো জোরে বলে না কে? তাসবিহ পড়লে জিকির করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। ওয়াযিবু মাইয়াশা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ইচ্ছে করলে কাউরে শাস্তি দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা ক্ষমাকারী দয়ালু, আমি আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আসমানের নিচে জমিনের উপরে আর কেউ থাকতে পারে? বান্দা গুনাহ করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে এমন ভাবে ক্ষমা করে দেন